পিসি ভাইপো দুজন মিলে এটা কি শুরু করলো বলুন তো দেখি। না মানে বিভিন্ন গণমাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে আর তা হলো ভোটের সামনে এই রাজ্য সরকার এই পিসি ভাইপো মিলে নাকি ২৫০০ কোটি টাকার ঋণ নিচ্ছে। এখন আমার কথা হচ্ছে এই যে ঋণটা নিচ্ছে এই ঋণের টাকা শোধ করবে কারা এবং এই টাকা দিয়ে কি হবে। দেখুন এই টাকা দিয়ে কি হবে আর কি হচ্ছে সেটা তো আমরা ভালো করেই দেখতে পাচ্ছি। সেটা কি, এই যে বিগত ১৪-১৫ বছর এই রাজ্য সরকার কি উন্নতি করেছে সেটা আমরা রাজ্যের মানুষ চোখেই দেখলাম না। এখন সেই উন্নতি ঢাক ঢোল পিটিয়ে বড় বড় ব্যানার, বড় বড় দেওয়াল লিখন, বড় বড় সাইনবোর্ড এগুলো করতে মোটা অঙ্কের টাকা খরচা করছে এবং সিনেমা তৈরি করছে। লক্ষ্মী এলো ঘরে সিনেমা তৈরি করতে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে রাজ্য সরকার এইভাবে টাকা খরচা করবে, ঋণের পর ঋণ নেবে আর সেই টাকা আমরা পরিশোধ করব। হ্যাঁ, আমাদেরই পরিশোধ করতে হবে। আপনি কি ভাবছেন পিসি ভাইপো ঋণ শোধ করবে? না, আমাদের গলার ওপর পাড়া দিয়ে ট্যাক্স নেওয়া হবে। ট্যাক্স তো আমরা দেই, ট্যাক্স আমরা সব সময় দিই, কিন্তু আগামী দিনে এই ঋণ পরিশোধ করার জন্য যে পরিমাণে ট্যাক্স দিতে হবে আপনি ভাবতেও পারছেন না। এবং পিসি ভাইপো উন্নতির নামে তো লবডঙ্গা, কিন্তু শুধু কি করছে বড় বড় ব্যানার, পোস্টার, দেওয়াল লেখন, সিনেমা এই সমস্ত কিছু করে মানুষের কানের মধ্যে জোর করে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমার রাজ্য সরকার এই ১৪-১৫ বছরে এত কিছু করেছে, আমরা কি চোখে দেখেছি সেই উন্নতি? আমরা কি দেখেছি কিছু? আমরা তো চোখে দেখেছি এই কেলেঙ্কারি, এই দুর্নীতি, এটা চুরি সেটা চুরি। এই তৃণমূলের নেতার বাড়ি ৪ তলা ৫ তলা, ভাইপোর বাড়িতে লাখ টাকার ঝাড়বাতি জ্বলে, বিভিন্ন রকম আমরা জিনিস দেখি। তো বন্ধুরা এখনো বুঝুন এই ঋণ পরিশোধ কে করবে? আমাদের করতে হবে। কিন্তু আমরা কেন এই টাকা পরিশোধ করব যে টাকা দিয়ে রাজ্য সরকার উন্নতি করবে না, অথচ এই মানে মিথ্যে যে প্রচারগুলো সেগুলো করতে ব্যয় করবে ভোটের সামনে? আমরা এই টাকা কেন পরিশোধ করব একবার ভাবুন। এবং সামনে ভোট আসছে, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি, কোনো নেতা নেত্রী আপনার বাড়িতে গেলে তাদের কাছ থেকে উপযুক্ত জবাবটা চাইবেন এবং রাজ্যে পরিবর্তন অবশ্যই করতে হবে। একটাই সংকল্প, রাজ্যে পরিবর্তন করতেই হবে। জয় হিন্দ, জয় ভারত।